রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিলাল হোসেন তালুকদার। তার বাবার নাম মৃত ইউসুফ তালুকদার। সোমবার রাতে সালিশ বৈঠক চলাকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বিলাল হোসেনকে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার জানায়, একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিলাল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীরা বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশ বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পরিবারের। বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পাল মাইরা দিয়ে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বিল্লালকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া তার ভাগ্নে জুবাইর হোসেন সাংবাদিকদের জানান, যুবদল নেতা দিদারুল ইসলামের নেতৃত্বে তার মামার উপর হামলা চালানো হয়। মূলত মোবারক হোসেন আকাশ চাঁদাবাজির প্রতিবাদ করলে তাকে আটকে রাখে। বিলাল হোসেনকে সেখানে যেতে বলে তারা। পরে দুই পক্ষের মধ্যে কথা বলার এক পর্যায়ে হামলা করা হয় প্রতিবাদকারীদের উপর। হাতা দেওয়ার পর যখন ও একটা মাইর খেয়েছে, মাইর খাওয়ার পর ও ৩-৪ লোক ডাইকে এনে আমার মারছে। কোনো কিছু না, মামার ডান পাশে বুক পাশে একটা ছুরি পার মারছে। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বাংলাদেশ, ঢাকা।